আসসালামু আলাইকুম, স্বাগতম শাহ মোবারক ইউর স্টার্ট আপ কোচ চ্যানেলে। ভিডিওতে আলোচনা করতেছিলাম নতুন উদ্যোক্তাদের কমন 5টি ভুল, যার মধ্যে গত ভিডিওতে আমি একটি ভুল নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ মিস্টেক নাম্বার 1, পরিষ্কার ভিশন না থাকা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সাধারণত উদ্যোক্তাদের যে কমন যে মিস্টেকগুলি আছে, সেই কমন মিস্টেকের মধ্যে মিস্টেক নাম্বার 2 ওটা আমরা করি, সেটা হচ্ছে শুধু প্রোডাক্ট বানিয়ে বসে থাকি। অর্থাৎ শুধু প্রোডাক্ট বানিয়ে বসে থাকা হচ্ছে 2 নম্বর ভুল, যা আজকে আলোচনার মূল বিষয়বস্তু। বন্ধুরা, অনেক নতুন উদ্যোক্তা প্রথমেই প্রোডাক্ট বা সার্ভিস বানাতে নেমে পড়েন। দিনরাত খেটে ফেলে ওয়েবসাইট বানায়, ডিজাইন করে, লোগো সেট করে, এমনকি প্যাকেজও রেডি করে ফেলে। তারপর ভাবে সব কিছু তো রেডি, এবার কাস্টমাররা আসবে। কিন্তু কাস্টমার আসে না। কেউই জানে না আপনি কি বানিয়েছেন, কেন বানিয়েছেন। চলো একটা বাস্তব উদাহরণ দেখি। কেউ হয়তো দারুণ একটা ডিজিটাল কোর্স তৈরি করেছে, কিন্তু কেউ জানেই না সেটা আছে। কেউ শুধু ফেসবুকে পণ্যের ছবি দিচ্ছে, কিন্তু কোনো প্রমোশন করছে না। ওয়েবসাইট বানিয়ে বসে আছে, অথচ গুগলে সার্চ দিলে কিছুই আসে না। এই ভুলের ফলে কি হয়? এই ভুলগুলি আমরা আসলে দেখতেছি যে আসলে খুব ছোটোখাটো একটা ভুল এবং খুব সাধারণ বিষয়, যে আমরা যখন কোনো একটা বিজনেস করব তখন তো আগে আমাদের প্রোডাক্টটা রেডি করব, এইটাই আসলে অনেকের খুব স্বাভাবিক একটা সেন্স। কিন্তু আসলে এই ভুলের কারণবশত কি হয় আমরা সেটা একটু দেখি। এই ভুলগুলি যখন করা হয় তখন সাধারণত যে ঘটনাটা ঘটে, প্রথমে হচ্ছে সেল আসে না। সেল না আসার কারণবশত মানুষের ফ্রাস্ট্রেশন বাড়ে। আর অনেকে ভাবে যে আমার প্রোডাক্টটা হয়তো বা খুব খারাপ, অথচ সত্যি কথা হলো প্রোডাক্ট ভালো কি খারাপ সেটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম না। কিন্তু সত্যি ব্যাপার হচ্ছে মানুষ তা দেখেই নাই, যার কারণবশত এটার সেলটা হয় না। এটাই খুব স্বাভাবিক। তো এটার জন্য আসলে সমাধান কি? মূল সমাধানটা হচ্ছে প্রোডাক্ট বানানোর আগেই আমাদের মার্কেটিং শুরু করা উচিত। অর্থাৎ প্রোডাক্ট বানানোর আগেই মার্কেটিং শুরু করুন। একটা কথা মাথায় রাখবেন, বিল্ড, ওয়াইট, সেল, এই পদ্ধতিতে কখনোই ব্যবসা হয় না। অর্থাৎ আমি তৈরি করলাম, অপেক্ষা করলাম এবং বিক্রি করব, এই পদ্ধতিতে ব্যবসা কখনোই সম্ভবপর হয় না। ব্যবসা করার জন্য একদম সঠিক যে পদ্ধতি, তা হলো প্রথমে আমাকে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই প্রবলেম ফেস করতেছে যারা, ওই সমস্ত অডিয়েন্সদের টার্গেট করতে হবে, ওই সমস্ত অডিয়েন্স আমাদের সিলেক্ট করতে হবে। ওই অডিয়েন্সদের আমাদের একটা অফার করতে হবে যে আমরা এই প্রবলেমটাকে সলিউশন নিয়ে আসতেছি এইভাবে। এরপর সেটাকে আমার বিল্ড করব। বিল্ড করা পর্যন্ত আমরা অডিয়েন্সদের নকে রাখবো যে আমরা এটা বিল্ড করছি বা বিল্ড করতেছি। যখন বিল্ড করার একটা পর্যায়ে চলে আসবে তখন আমরা সেটাকে প্রি সেল দিতে পারি। প্রি সেল দেওয়ার পরে আমরা সেটাকে ফাইনালি ডেলিভার করতে পারি। অর্থাৎ সাধারণ যে পদ্ধতি, বিল্ড, ওয়েট, সেল, এই পদ্ধতিতে ব্যবসা হয় না। ব্যবসা করার সঠিক পদ্ধতি হলো প্রবলেম, অডিয়েন্স, অফার, বিল্ড, প্রি সেল, ডেলিভার। এই কাজগুলো করুন প্রি লঞ্চ মার্কেটিংয়ের জন্য। কী কাজগুলি করবেন? একটা বাজ তৈরি করুন। সোশ্যাল মিডিয়ায় বলুন আপনি কি আনতে যাচ্ছেন। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা তৈরি করতে চাচ্ছেন, যে পণ্য বা সার্ভিসটা তৈরি করতে চাচ্ছেন, সেটা নিয়ে আপনি আগেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা করুন যে আপনি এইরকম একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসতে চাচ্ছেন। প্রবলেম ফোকাসড কন্টেন্ট করুন। আপনি এরকম লিখুন যে আপনার কি এই কাজটা করতে সমস্যা হয়। এমন প্রশ্ন দিলে যখন আপনি কন্টেন্ট দিবেন তখন রিলেটেড অডিয়েন্সরা হয়তোবা সেখানে ইয়েস, নো অথবা এক ধরনের একটা কমেন্ট বা এঙ্গেজমেন্ট আপনি করে নিতে পারেন। পরের যে কাজটা হচ্ছে তাদের ইমেলগুলি আপনি কালেক্ট করুন। অর্থাৎ আগ্রহী মানুষদের ইমেলগুলি সংগ্রহ করুন লঞ্চ করার আগেই। এঙ্গেজমেন্ট বাড়ান, পুল দিন। 4 নম্বর কাজ হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ান। আপনি পুল দিন, ডিএম খুলে রাখুন,
কমেন্টে আলোচনা শুরু করুন। বন্ধুরা, ব্যবসা মানে শুধু বানানো না, মানুষকে সেটা জানানো, বোঝানো আর আগ্রহী করে তোলা। আপনি যদি মার্কেটিং না করেন, মানুষ জানবেই না আপনি কি অফার করছেন। তাই আমি আমার ক্লায়েন্টদেরকে সবসময় বলি, অডিয়েন্স বিল্ড শুরু করুন প্রোডাক্টের আগে। তাদের সমস্যার গভীরে যান, তাদের কথা শুনুন, তাহলে আপনি জানবেন ঠিক কি বানাতে হবে এবং কিভাবে সেটি বিক্রি হবে। এই স্টেপটা মেনটেন করাটা প্রত্যেকটা উদ্যোক্তার জন্যে খুবই জরুরি। আপনার বিজনেস প্রয়োজনে যেখানে যে কোনো অবস্থায় আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। আমি শাহ মোবারক, ইউর স্টার্ট আপ কোচ হিসাবে আমি আসি আপনার পথ চলার সহযাত্রী হতে। দেখা হবে পরের ভিডিওতে। প্রবলেম নাম্বার 3 নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে আমরা এটার সলিউশন করার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা রইল আপনার স্বপ্ন ও উদ্যোগের জন্য। আসসালামু আলাইকুম।